শুরুর দিকে আমি খুবই কষ্ট করে এই দোকানটা দিয়েছিলাম ধার দেনা করে, আর সবাই চাচ্ছিল না যে আমি দোকানটা করি, বাট আমি আমার উদ্যমতা ধরে রেখেছিলাম। শুরুর দিকে ইনভেস্টমেন্ট ছিল মাত্র 40,000 টাকার কাছাকাছি, কিন্তু আপনাদের সবার ভালোবাসা এবং দোয়ায় আমি এখন এখানে ইনভেস্ট করেছি 80,000 টাকার মতো টোটাল। অ্যান্ড আমার দোকানটা কিন্তু এরকম ছিল না, টোটালি ফাঁকা ছিল, ছোট্ট একটা দোকান ছিল, মানে আমার দোকানটা আমি এখন বড় করেছি। অ্যান্ড আমার আইটেমও ছিল লিমিটেড, ইনভেস্টমেন্ট না থাকার কারণে এখন আমি আইটেমও বাড়িয়েছি। ভাইয়া আমাদের খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো, আমার প্রচুর পরিমাণে কিন্তু রিপিট কাস্টমার। দেখা যাচ্ছে মার্কেটিং করা বা এগুলো আমি বেশি একটা বুঝতাম না, বাট আমার যে কাস্টমাররা তারাই গিয়ে আরো বেশি হাইলাইট করে সবার কাছে। অ্যান্ড একজনে যদি আজকে আসে কালকে আবার আরেকজনকে নিয়ে আসে, তো এভাবেই কিন্তু আমার বিজনেসটা গ্রো হয়। ভাইয়া আমার এখানে তো আগে একটা ইউনিক আইটেম ছিল খোলাজালি পিঠা, হান্ডি বিফ, হান্ডি হাঁস। এখন আমরা নতুনভাবে অ্যাড করেছি ভোলার ঐতিহ্যবাহী মহিষের টক দিয়ে লাচ্ছি। এটা কিন্তু ঢাকাতে কেউ এভাবে সেল করে না। আমি সবসময় চেষ্টা করি ইউনিক আইটেম নিয়ে কাজ করার, যেটা আমি প্রিভিয়াসলি করেছি, সাথে নতুনভাবে মহিষের টক দিয়ে লাচ্ছি। এটা অন্যরকম একটা ফ্লেভার পাবেন, নর্মালি যে আমরা টক দিয়ে লাচ্ছি খাই তার থেকে একটু ডিফারেন্ট পাবেন আমার এখানে। খোলাজালি পিঠা নোয়াখালী, চিটাগাং, ফেনী এখানে খুবই পপুলার একটা পিঠা। তারা কখনো স্বপ্নেও চিন্তা করে নাই তাদের পিঠা আমি এভাবে ফুটপাতে বিক্রি করব। আর সব থেকে বড় এটা খুবই হেলদি একটা পিঠা, জালি হয়, তাও আবার মাটির খোলাতে আমরা এটা বানাই ডিম মিক্সড করে। আর আমাদের কাস্টমার রেসপন্স এই পিঠাটার জন্য অনেক বেশি পেয়েছে। আমাদের হান্ডি বিফ আর হান্ডি হাঁস টোটালি মা দাদিদের হাতের রান্নার ফ্লেভারটা ফিল করতে পারবেন। আর যে সিক্রেট মশলা, এটা একটাই কথা যে আমার যে মায়ের হাতে জাদু আছে, কজ তার রান্না এখন পর্যন্ত যারা খেয়েছে সবাই প্রশংসা করেছে যে না আমি মা দাদিদের হাতের রান্নার ফ্লেভার পাচ্ছি। অ্যান্ড সব থেকে বড় যে মাটির চুলোয় লাকড়ি দিয়ে মাটির হাঁড়িতে যে রান্নার ফ্লেভারটা, অর্থাৎ গ্রামগঞ্জের একটা ফ্লেভার পাবে। যারা অনেক সময় লং টাইম ধরে গ্রামে যায় না, তারা চাইলেও আমার এখানে এই গ্রামের ফিলটা নিতে পারবে মায়ের হাতের রান্নার। আমাদের যে মশলা এটা টোটালি আমরা পাটায় বেটে আমরা পেস্ট করি। আর নর্মালি ব্লেন্ডারে যে মশলাটা পেস্ট করা হয় ওইটার একটা ফ্লেভার হয়, আর পাটায় বেটে আরেকটা ফ্লেভার হয়। অর্থাৎ টোটালি আপনি একটা ইউনিক ফ্লেভার, ঘরোয়া একটা ফ্লেভার আমাদের কাছ থেকে পাবেন হান্ডি বিফ, হান্ডি হাঁসে। আমাদের এখানে হান্ডি বিফ 6 পিস থাকে 230 টাকা, সাথে একটা রসুন থাকে, আর আমরা সরিষার তেল দিয়ে রান্না করি। সাথে হান্ডি হাঁস এটা 4 পিস থাকে 250 টাকা, 1 পিস রসুন থাকে। খোলাজালি পিঠাটা অ্যাজ ইউজুয়াল 20 টাকা করেই আছে। মহিষের টক দিয়ে লাচ্ছিটা যেটা মিডিয়াম সাইজ এটা রাখি 80 টাকা, আর যেটা লার্জ এটা মাত্র 100 টাকা। বেসিক্যালি এখানে দুইটা আইটেম পাওয়া যায়, একটা হাঁসের মাংস হান্ডি যেটা, অ্যান্ড হান্ডি বিফ। কিন্তু আজকে হাঁসের মাংস অলমোস্ট শেষ। আর এই খোলাজা পিঠা, এটা একটু ইউনিক, এটা বানানোর সিস্টেমের ডিফারেন্ট। এখানে হাঁসের ডিম ইউজ করে, পাশাপাশি ওনারা কিন্তু এগুলোর সাথে জুস অ্যাড করছে, অনেকগুলো আইটেম আছে। সেখান থেকে আমি কাঁচা আমের জুসটা নিচ্ছি। অ্যান্ড এই আইটেমটা একদমই ইউনিক, যেটা আপনারা সচরাচর কোথাও পাবেন না। সেটা মহিষের দুধের দই দিয়ে বানানোর লাচ্ছি। এই বিফটা দিয়ে খোলাজা পিঠাটা ট্রাই করে দেবো। এখানে মাংস আছে কয়েক পিস, দেন রসুন আছে। গ্রেভিতে খুবই ঘন মনে হচ্ছে ভালো লাগবে। কালারটাও খুবই জোস লাগতেছে। মাংসগুলো কিন্তু বেশ নরম। ও রে, জাস্ট প্রেস করছি একদম খুলে যাচ্ছে মাংসগুলা, এত সফট হয়েছে। বিসমিল্লাহ। মাংসর গ্রেভি অ্যান্ড সফটনেস সবকিছু মিলে একদমই জোস একটা কম্বিনেশন। পাশাপাশি এই পিঠার টেস্টটা কিন্তু একটু ইউনিক মনে হচ্ছে আমার কাছে। নর্মালি তো আমরা চিতই পিঠা খাই এরকম, বাট এটা কিন্তু চিতই পিঠার মতো না। অনেকটাই দেখতে এরকম মনে হলো, কিন্তু একদমই পাতলা। চিতই পিঠাটা একটু মোটা হয়, বাট এটা প্রসেসিংটা কাছাকাছি, বাট সেম না। মাংস সবগুলাই সলিড মাংস বলা যেতে পারে, এবং সবগুলাই না এত নরম হয়েছে, আমি যেটা ধরতেছি সেটাই একদমই গলে যাচ্ছে। গরুর মাংস খেলে এরকম মাংসই খাওয়া উচিত আসলে। আপনি প্রেস করবেন, প্রেস করার আগেই খুলে যাবে। গ্রেভিটাও ওয়াও। ওনারা যেটা বলবো যে এখানে হোমমেড খাবার সব কিছুই মশলা থেকে শুরু করে, এবং এই মশলা পাটায় বাটা, এবং আমার কাছে মনে হচ্ছে আমি বাসার কোনো খাবার খাচ্ছি। যেহেতু লাচ্ছি নিচ্ছি, একটু ট্রাই করে দেখি। একটু ঝাঁঝাল লাগতেছে, প্লাস অনেক গরম পড়ছে আজকে। লাচ্ছিটাও বেশ ভালো লাগতেছে, খুবই রিফ্রেশিং। সো ওভারঅল আমার মনে হচ্ছে প্রাইস কম্পেয়ার করলে এটা একটা ভালো ডিল। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আমার ফুড কার্টের লোকেশন আগারগাঁ নতুন রাস্তা, পরিসংখ্যান ভবনের সামনে সোনালী ব্যাংকের একটা বুথ আছে। বুথের একেবারে সামনে